চারিদিকে শুধু বরফে ঢাকা। সিকিমের এই ছাংগু লেকটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফিট ওপরে অবস্থিত। You're pulling on my walls down. I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keep. এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি ছাংগু লেকের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য ছাংগু লেক বা মন্দির নাথুলা পাস। রাস্তায় প্রচুর পরিমাণে বরফ পড়ছে। যত আমরা উপর দিকে উঠব তত কিন্তু বেশি বরফের দেখা দেখতে পাবো। এখন টেম্পারেচার চলছে -10 ডিগ্রি রাতের দিকে, এবং দিনের দিকে এখন রয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি, কখনো কখনো বেলা বাড়লে সেটা 3 থেকে 4 ডিগ্রিতেও পৌঁছাচ্ছে। তোমরা যারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসবে তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। নর্মাল জিন্স প্যান্ট এখানে কোনো কাজ করবে না। পারলে জিন্সের নিচে ইনার পড়বে। ইনার যদি না পড়ো তাহলে তুমি ঠান্ডায় টিকতে পারবে না। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যারা বাইক নিয়ে আসবে তাদেরকে বলছি, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কিন্তু বাইক না নিয়ে আসাই ভালো। যদি তুমি বাইক নিয়ে আসো তাহলে তুমি এক কাছাড় খাবেই, কারণ অনেক বাইকারকে দেখলাম এখানে পড়ে যেতেই বরফে স্কিড করার জন্য। আমাদের 4 চাকার ক্ষেত্রে স্নো চেন লাগানো হয়েছে, ওই জন্য আমরা এত ইজিলি উপর দিকে উঠতে পারছি। স্নো চেন না থাকলে কিন্তু এখানে গাড়ি চালানো খুব বিপজ্জনক। আর্মির ভেহিকলস থেকে সাধারণ গাড়ি, টুরিস্ট গাড়ি, সব গাড়িতে কিন্তু চেন লাগানো রয়েছে। তোমরা রাস্তাটা দেখে বুঝতেই পারছো পুরো রাস্তাটা কিন্তু বরফে ঢেকে গেছে। তো স্নো চেন যদি না থাকে এখানে গাড়ি চালানোটাই বিপজ্জনক। যত উপর দিকে উঠতে থাকবে তত তোমার অক্সিজেনের মাত্রা কমতে থাকবে এবং শ্বাসকষ্টের একটা প্রবলেম থাকবে। তো তোমরা যাদের শ্বাসকষ্ট আছে তারা প্লিজ সাথে কর্পূর বলো, ইনহেলার বলো বা অক্সিজেন ক্যান বলো আনতে পারো, কারণ এখন মার্কেটে ছোটো ছোটো অক্সিজেনের ক্যান পাওয়া যায়। চাইলে তোমরা কিন্তু নিঃসন্দেহে সেগুলো নিয়ে আসতে পারো। ছাংগু লেক বা মন্দির নাথুলা পাসের এখন ভাড়া হয়েছে নর্মাল গাড়িতে, শেয়ার গাড়ি যেগুলো, সেগুলো 8,000 টাকা। আর মাথা পিছু হয় যদি কারো কাছে 900 টাকা, কারো কাছে 1000 টাকা নেওয়া হচ্ছে। তো ভাড়া কিন্তু আগের থেকে একটু বেড়েছে। আর গ্যাংটক এই মুহূর্তে কিন্তু কি বলবো, মানে এতটাই ঠান্ডা রয়েছে, মানে না আসাটাই ভালো। পর্যটকরা অনেক তুলনামূলক কম, কারণ সব দিন পারমিশনও দিচ্ছে না। বেশি পরিমাণ যে তুষারপাত হয়েছে সেদিন কিন্তু পারমিশন ক্যান্সেল করে দিয়েছে। অলরেডি 20 তারিখ থেকে বন্ধ ছিল, কিন্তু আজকে 25শে জানুয়ারি আজ কিন্তু খোলা আছে ছাংগু লেক বাবা মন্দির নাথুলা পাস। আজকে কিন্তু 3 জায়গারই পারমিশন দিয়েছে। 20 তারিখে মাঝখানে একদিন বন্ধ ছিল, পরপর 2 দিন বন্ধ ছিল, তারপর থেকে কিন্তু এখন খোলা আছে। খোলা থাকলেও কিন্তু পর্যটকের দেখা কিন্তু খুব কম পর্যটকই এই মুহূর্তে আসছে, কারণ যে পরিমাণ তুষারপাত হচ্ছে তাতে পর্যটক না আসাই ভালো। কারণ কোনোরকম উপরে যদি ফেসে যাও, বুঝতে পারছো, ওই যে পাহাড় উপরে যদি কোনোরকম তুমি ফেসে যাও তাহলে কিন্তু তোমাকে কষ্ট ভোগ করতে হবে। আর নচেত তোমাকে কিন্তু ভালো জ্যাকেট থেকে আরম্ভ করে সব কিছু পরে আসতে হবে। আর আমাদের যে ড্রাইভার আছে সে সত্যি খুব ভালো। সে বুঝতে পারছো, গাড়িটা কোনো মতে গাড়িটা আবার ব্যাকে নিয়ে আসতে হচ্ছে। এখানে কিন্তু চাকা প্রচুর স্নো চেন থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণে স্কিড করছে। বুঝতে পারছো, গাড়িটা এগিয়ে আবার ব্যাকে এসে আবার এগোচ্ছে, গাড়ির চাকা কোনো রকম পুরো স্কিড করছে। তো খুব সাবধানে যেতে হবে। আমাদের আগে একটা অলরেডি গাড়ি গেল, সেই চাকার দাগে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর যত আমরা উপরে উঠবো, যত ছাংগু লেক বলো, নাথুলা পাস বলো বা বাবা মন্দির বলো, যত আমরা উপর দিকে উঠবো তত কিন্তু এই বরফের দেখাটা কিন্তু আরও বাড়বে। আস্তে আস্তে কিন্তু বরফ বাড়বে। আমরা যখন নামবো তখন কিন্তু বরফ কমতে থাকবে। যত আমি গ্যাংটকের দিকে নামবো, নেমে আসবো, তখন কিন্তু বরফ কম। যত আমি উপরে উঠবো এই মুহূর্তে কিন্তু বরফ, প্রচণ্ড বরফ, মানে সারা রাত এখানে তুষারপাত হয়েছে প্রচুর পরিমাণে। এই মুহূর্তে এখন হয়তো তুষারপাত হচ্ছে না, বাট চারদিকটা পাহাড়গুলো দেখলে তোমরা বুঝতে পারছো গাড়ির চাকা অলরেডি স্কিড করছে। ড্রাইভার নেমে একবার দেখে নিচ্ছে চাকার পজিশনগুলো কীভাবে কী করা যায়। গাড়িটা কোনো মতে উপর দিকে উঠছে না, যতবার যাচ্ছে ততবার কিন্তু চাকা স্কিড করছে। কিন্তু অলরেডি আমাদের আগে যে গাড়িটা ছিল সেই গাড়ি কিন্তু আরামসে উঠে গেল। আমাদের গাড়ির চাকা হয়তো স্কিড করছে, তার জন্য ড্রাইভার সাহেব একটু গাড়িটা ব্যাক করে নিচ্ছে। পরবর্তীকালে আবার একটু ব্যাক করে একটু রেস্ট নিয়ে পুরো ওঠার চেষ্টা করব। বুঝতেই পারছো, এখানে ছাংগু লেক বাবা মন্দির নাথুলা পাস এই ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে আসা কিন্তু বিপজ্জনক। যারা আসবে তারা কিন্তু মানে খুব রিস্ক, না আসাই ভালো। আমি বলবো মার্চ মাসে আসো, মার্চ মাসে অনেক বরফ গলে যাবে। হ্যাঁ, বরফ তোমরা দেখতে পাবে, কিন্তু এতটা স্নোফল থাকবে না, পাহাড়ে বরফ থাকবে, বাট সেই টাইমটা বেস্ট। অলরেডি আমরা গাড়িটা আস্তে আস্তে আমাদের ব্যাকে নিচ্ছি। ব্যাকে নিয়ে যদি একটু পিক আপ নিয়ে পরে যদি উপর দিকে ওঠা যায় তো সেই চেষ্টাটা আমরা করব। আর এই ইনফরমেশন ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না।